এমন আশিস দাও আমারে ক্ষুধা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। এমন আশিস দাও আমারে ক্ষুধা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। যে পথে শুধু কাঠাই ভরা, যে তাই তুমি দাও না দরা। যে পথে শুধু কাঠাই ভরা, যে তাই তুমি দাও না দরা। সে পথ চেনার আলো যেন, সে পথ চেনার আলো যেন প্রাণে জেগে রয়। তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। এমন আশিস দাও আমারে ক্ষুধা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। আমার সকল কাজের মাঝে তোমায় খুঁজি সকাল সাজে। আমার সকল কাজের মাঝে তোমায় খুঁজি সকাল সাজে। সুন্নাতে রাসূল যত, সুন্নাতে রাসূল যত করি আমি জয়। তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। এমন আশিস দাও আমারে ক্ষুধা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। ধন্যবাদ সবাইকে গানটি শোনার জন্য। আমি যে গানটি পরিবেশন করছি সেটি হচ্ছে আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের, যিনি এমন একজন কবি ছিলেন যার লেখা এবং ব্যক্তিত্ব ছিল অসাধারণ এবং তার জীবন স্টাইল ছিল একদম সাধারণ। পৃথিবীতে যদি কোনো মানুষ চায় যে একজন এরকম মানুষকে দেখতে যে সাধারণ হয়ে অসাধারণে পৌঁছে যায়, আবার অসাধারণ হয়ে সাধারণের মধ্যে মিশে যায়, তাহলে দেখতে হবে কাজী নজরুল ইসলামকে। কারণ উনি একদম দরিদ্র লেভেল থেকে, একদম পথহারা অবস্থায় থেকে, হোটেলে কাজ করা থেকে, লেটো গানের দলে যোগ দেওয়া থেকে, গ্রামের মসজিদে মুয়াজ্জিনের আজান দেওয়া থেকে শুরু করে এই জীবন স্টাইল থেকে ওনার যে লেখা, ওনার যেই কাব্যিক চেতনা, সেটা পৌঁছে গেছে একদম অসাধারণ পর্যায়ে। এবং লেখার দৃষ্টিকোণ থেকে, কাব্যের দৃষ্টিকোণ থেকে উনি একজন অসাধারণ মানুষ। যেখানেই কলম ধরেছে সেখানেই শোনা বলেছে। সেই অসাধারণ মানুষ হয়েও সাধারণ মানুষের জীবনযাপন করেছে। এজন্য আমি বলি, একজন অসাধারণ মানুষ হয়ে সাধারণের সাথে মিশে যাওয়ার একমাত্র দৃষ্টান্তকারী কবি হচ্ছেন এই কাজী নজরুল ইসলাম। আমার
প্রাণের কবি, ভালোবাসার কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলাম, তার মাগফিরাত কামনা করছি। এবং যারা আমার এই গানটি শুনেছেন, সঙ্গীতটি এটি একটি ইসলামী সঙ্গীত, উনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে লিখেছেন। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কাজী নজরুলকে ভালোবাসবেন, তার জীবনী পড়বেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উপকৃত হবেন, সাহিত্যের অঙ্গনেও উপকৃত হবেন, সামাজিক রাষ্ট্রীয় সব দিক থেকেই উপকারী জ্ঞান পাবেন। আশা করি কথাগুলো যদি ভালো লেগে থাকে সবাই পাশে থাকবেন। ধন্যবাদ। এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সেই সাথে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই একটি